আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সলিউশন দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার ম্যাথের সলিউশন যাচ্ছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে বিভিন্ন ম্যাথের সলিউশনের ভিডিও দেখতে পাবেন। চলুন এখন এই ম্যাথের সলিউশন নেমে পড়ি। এখানে কি বলেছে যে দুটি গোলকের আয়তনের অনুপাত 8:27। ওকে, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে যে গোলকের আয়তনের সূত্র এবং ক্ষেত্রফলের সূত্রটা একটু জেনে নিতে হবে। সো গোলকের আয়তনের সূত্র হচ্ছে গিয়ে 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে গিয়ে আয়তনের সূত্র। আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে 4 পাই আর স্কোয়ার। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এটা আয়তনের সূত্র আর এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ওকে, আচ্ছা, এখন আমাদেরকে কি বলছে যে দুটি গোলকের আয়তনের অনুপাত। সো দুটি গোলকের আয়তনের অনুপাত হচ্ছে 8:27। তো আমরা দুটি গোলক যদি নিই, একটি গোলকের আয়তন হবে 4 পাই আর 1 কিউব, আর আরেকটা হচ্ছে মধ্যে 4 পাই আর 2 কিউব। এখানে দুটি গোলক হয়ে গেল। সো দুটি গোলকের আমাদের যে অনুপাতটা সেটা আমরা লিখে দিই। সো উভয় পক্ষ থেকে 4 পাই বাদ দেওয়া যায়। তো 4 পাই বাদ চলে গেলে কি থাকে? r1 কিউব বাই r2 কিউব, আর এদিকে থাকে 8/27। তো আমরা যদি এটা কি একটু দেখেন এটা করা যায় কিনা। এই যে r1 বাই r2 হোল কিউব, আর এখানে এটা লেখা যায় কি 8 এর বদলে 2 আর 27 এর বদলে 3 দিয়ে যদি আমরা হোল কিউব দিই, তাহলে কিন্তু আমরা এই যে 2 টু দি পাওয়ার কিউব হচ্ছে গিয়ে মানে 2 কিউব মানে হচ্ছে 8, আবার 3 কিউব মানে হচ্ছে 27। সো এই দুটার বদলে আমরা কিন্তু 2/3 হোল কিউব লিখতে পারি। তো যেহেতু পাওয়ারে মিলে গেছে, সো এখন বাদ দেওয়া যায়। তো কি লেখা যায়? r1 বাই r2 2/3। ওকে, হয়ে গেল। এখন আমরা যদি এটাকে স্কোয়ার করি, হোল স্কোয়ার, এই যে r1 বাই r2 হোল স্কোয়ার 2/3 হোল স্কোয়ার, তাহলে কি হয়? r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার কি হয়? 4/9। এখন যদি আমরা উভয়ের সাথে 4 পাই যুক্ত করি, দেখেন তো 4 পাই r1 স্কোয়ার 4 পাই r2 স্কোয়ার। তাহলে এই যে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি না, এই যে ক্ষেত্রফলের সূত্রটা 4 পাই যুক্ত করে পেয়ে যাচ্ছি। কিন্তু এই যে 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার এর বদল কি লেখা যায়? যে 4/9। কারণ আমরা জাস্ট এখানে 4 পাই যুক্ত করছি, এদিকে তো কিছু করি নাই। সো এখানে 4/9 থেকে যাবে। তাহলে আমাদের কাছে যেটা চেয়েছিল, এই যে ক্ষেত্রফলের অনুপাত আমরা পেয়ে গেছি না? ক্ষেত্রফলের অনুপাত, এই যে ক্ষেত্রফলের যে সূত্র তার অনুপাত কিন্তু আমরা পেয়ে গেছি, যে 4/9। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? সো বেসিক্যালি সূত্রটা জানলে আপনি খুব সহজেই ম্যাথটা করে ফেলতে পারবেন। তো এটি হচ্ছে আমাদের আজকের ম্যাথের সলিউশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।